স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং টিচার ভ্যাকেন্সির জন্য আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। আজকে আমি তোমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। অ্যাডামাস ইউনিভার্সিটি অর্থাৎ কলকাতার অ্যাডামাস ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্ট কিন্তু এসে গেছে। সেই রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের লাস্ট ডেট কবে রয়েছে সাবমিশনের আরেকটা কথা জানিয়ে দিই, অ্যাপ্লিকেশন ফিসের দরকার নেই, মেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের করা যাবে। কোন কোন সাবজেক্ট রয়েছে? মোটামুটি আর্টস, সায়েন্স, বিজনেস, মেডিকেল, তোমাদের ইঞ্জিনিয়ারিং, সবকটি সাবজেক্টই এখানে রয়েছে। তো সাবজেক্টগুলো আমরা একবার দেখে নিই কোন কোন সাবজেক্ট রয়েছে, সেখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, প্রত্যেকটা কিছু নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়তে দেখো। অ্যাডামাস ইউনিভার্সিটির তরফ থেকে রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসে গেছে। তোমরা দেখে নাও এখানে কোন কোন সাবজেক্ট রয়েছে। অ্যাপ্লিকেশন ফিসের কোনো রকম দরকার নেই, ইমেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। লাস্ট ডেটটাও তোমরা দেখে নাও কোন কোন সাবজেক্ট রয়েছে। দেখো এখানে আর্টস, সায়েন্স, কমার্স, বিজনেস, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স সব সাবজেক্ট রয়েছে। একবার সাবজেক্টগুলো আমরা দেখে নিই কী কী রয়েছে। ফার্স্টেই রয়েছে স্কুল অফ লিবারেল আর্টস অ্যান্ড কালচারাল স্টাডিজ, যেখানে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, সোশিওলজি, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স, ইন্টারন্যাশনাল রিলেশন, ইকোনমিক্স। অর্থাৎ এখানে মোটামুটি তোমাদের সব সাবজেক্ট রয়ে গেছে আর্টসের দিক থেকে, সেটা তোমরা দেখে নাও। দেন তোমাদের রয়েছে স্কুল অফ বেসিক অ্যান্ড অ্যাপ্লাই সায়েন্স, অর্থাৎ এখানে সায়েন্সের সাবজেক্ট থাকবে, যেখানে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ফরেন্সিক সায়েন্স, জিও ইনফরমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, স্ট্যাটিস্টিক অ্যান্ড ডাটা সায়েন্স আন্ডার ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স। অর্থাৎ এটা ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের মধ্যে যাবে। এটা গেলো তোমাদের সায়েন্সের। দেন তোমাদের এসেছে স্কুল অফ এডুকেশন। স্কুল অফ এডুকেশনের মধ্যে তোমাদের বিএড রয়েছে, অর্থাৎ বিএডের মধ্যেও প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট চলবে। দেন এডুকেশন, কমার্স, হিস্ট্রি, ইকোনমিক্স। বিএডের মধ্যে এগুলো তোমাদের রয়েছে কম্পিউটার সায়েন্স উইথ এমএড অ্যান্ড পিএইচডি, কোয়ালিফাইড অ্যাজ পার এনসিটি নর্মস। ঠিক আছে, মানে যে কম্পিউটার সায়েন্সের জন্য এটা স্পেশালি রয়েছে। দেন তোমাদের স্কুল অফ লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি, যেখানে তোমাদের বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট তোমাদের রয়েছে। দেন তোমাদের স্কুল অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স, সেখানে তোমাদের কি রয়েছে ফার্মাটিক্যাল টেকনোলজি, অ্যালাইড হেলথ, যেখানে এবং তোমাদের সাইকোলজি সাবজেক্টটা তোমাদের স্কুল অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের মধ্যে দিয়েছে। দেন তোমাদের স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, যেখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, গ্রাফিক অ্যান্ড অ্যানিমেশন, এগুলোর প্রত্যেকটার জন্যই কিন্তু প্রফেসর তারা রিক্রুটমেন্ট করছে, অর্থাৎ যার যেখানে যা কোয়ালিফিকেশন রয়েছে সেটাতে অ্যাপ্লাই করতে পারো। দেন তোমাদের রয়েছে স্কুল অফ স্মার্ট এগ্রিকালচার, যেখানে এন্টোমোলজি, প্রেসিশন, ইকোনমিক্স এবং বায়োটেকনোলজি। দেন তোমাদের রয়েছে এখানে স্কুল অফ ল রয়েছে, লয়ের মধ্যে তোমাদের কনস্টিটিউশনাল ল, টেকনোলজি ল, ক্রিমিনাল ল, ইন্টারন্যাশনাল ল, এনার্জি ল, সাইবার ল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল অ্যান্ড ট্যাক্সেশন ল। অর্থাৎ লয়ের প্রত্যেকটা বিভাগেরই তোমাদের প্রফেসর রিক্রুটমেন্ট চলবে। দেন রয়েছে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেখানে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল। এটা গেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। দেন তোমাদের স্কুল অফ বিজনেস, যেখানে মার্কেটিং, এইচআর, ফিনান্স, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ফ্যামিলি বিজনেস, বিজনেস অ্যানালাইজমেন্ট, কমার্স, বিজনেস অ্যানালাইটিক। এই গেল তোমাদের যে সাবজেক্টগুলোর ওপর তারা রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা দিয়েছে। মোটামুটি ধরে নাও প্রত্যেকটা সাবজেক্ট এখানে রয়েছে, আর্টস, সায়েন্স, কমার্স, বিজনেস, কমিউনিকেশন, মিডিয়া, হেলথ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কোনো কিছু এখানে বাদ নেই। এবার আসছে তোমাদের কখন তোমরা সেই যে তোমাদের যে সাবমিট তোমরা কখন করবে এবং তোমরা কোন ডেটের মধ্যে অ্যাকচুয়ালি তোমরা করবে। দেখো সাবমিট তোমাদের যে ডেটের মধ্যে করতে হবে তোমরা দেখতে পাচ্ছ উইদিন 15 মে। উইদিন 15 মের মধ্যে তোমাদের করতে হবে, অর্থাৎ 15 মে 2024। এর আগে তোমাদের যে তোমরা তোমরা এখানে চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে মেল অ্যাড্রেসে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা তৈরি করবে, যেখানে তোমরা কোন ডিপার্টমেন্টে কোন সাবজেক্টের ওপর তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেই উদ্দেশ্যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করবে এবং অ্যালং উইথ আপডেটেড রিজিউম, অর্থাৎ তোমাদের যে সিভিটা রয়েছে সেই সিভিটা তোমরা পাঠাবে মেলের মাধ্যমে। অর্থাৎ তোমাদের কোনো রকম ফিসের দরকার নেই, একটা অ্যাপ্লিকেশন ফর্ম লিখবে হাতে, দেন একটা সিভি তোমরা পাঠাবে এবং স্ক্যান্ড কপিস অফ সেলফ অ্যাটাস্টেড টেস্টিমোনিয়ালস অ্যান্ড আদার্স একাডেমিক সব কিছু তোমাদের যা যা মার্কশিট রয়েছে, তোমাদের যা যা প্রত্যেকটা অ্যাকাডেমিক্সের তোমাদের মার্কশিট, সার্টিফিকেট সব কিছু তোমরা সেলফ অ্যাটাস্টেড করে প্রত্যেকটাই তোমরা পিডিএফের মাধ্যমে পাঠিয়ে দেবে মেলের মাধ্যমে। মেল অ্যাড্রেসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো 15 মের মধ্যে তোমাদের পাঠাতে হবে। যেহেতু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেই, প্রত্যেকেই যার যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের মধ্যে তোমরা পাঠিয়ে দিতে পারো। পাঠিয়ে দিয়ে তারা যদি তোমরা মনে করে যে তোমরা শর্টলিস্টেড হয়েছো, দেন তারা ইন্টারভিউয়ের জন্য তোমাদের কল করবে।